এরপর দেখো আমরা 3-এর দাগের অঙ্কগুলো দেখব। দশমিক ভগ্নাংশগুলিকে সামান্য ভগ্নাংশে পরিণত করো। আমরা এটা দেখলাম কিভাবে করতে হয়, চলো এই অঙ্কগুলো করার সময় আরও ভালোভাবে বুঝে যাব। 3-এর ক্ষয়েরটা দেখো কি আছে, 1.02। দশমিকের আগে 1 আছে, তাই একটা আমরা এখানে লিখলাম, লিখে মাঝে যে ভগ্নাংশের আমাদের থাকে সেটা দিলাম। এবার আছে দেখো 0 আর 2, তাহলে দশমিকের পরে কটি অঙ্ক আছে? 2টি অঙ্ক আছে। তাহলে 1-এর পরে কটি শূন্য বসবে? 2টি। আর উপরে কি বসবে? 2। সহজেই হয়ে গেল। চলো আমি তোমাদের আরও একটা দেখাই, ঘয়ের অঙ্কটা দেখাই। চলো, ঘয়েরটা আছে 325.107। দেখো 325টা আমরা এখানে লিখলাম, 107। কটি অঙ্ক? 1টি, 2টি, 3টি। তাহলে 1-এর পরে কটি শূন্য বসবে? 3টি শূন্য বসবে, আর উপরে বসবে 107। এইভাবেও লিখতে পারো। আবার তোমরা মিশ্র ভগ্নাংশ না করে পুরো সংখ্যাটাই উপরে লিখতে পারো, অর্থাৎ 325টা লিখলে তারপরে দশমিকের পরে যেটা আছে 107 লিখলে নিচে বাই দিয়ে 1-এর পরে 3টে শূন্য। এইভাবেও করা যায়। যেটা তোমাদের সহজ মনে হবে তোমরা সেটাই করবে। যদি তোমাদের এই অঙ্কগুলির মধ্যে কোনো অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হয়, অবশ্যই আমার থেকে আবারও জেনে নেবে। গুড বাই এভরিওয়ান।